শপথ গ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি। 17 ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম থাকলেও বিএনপির কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। এছাড়া সংবিধানে বিষয়টি এখনো অন্তর্ভুক্ত কিংবা ধারণ করা হয়নি। সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা আগে সংবিধানে ধারণ করতে হবে। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন সেটার বিধানও করতে হবে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। এর আগে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিরা। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট 212টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে 68টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর শফিকুর রহমান। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।